আমার মেয়েকে মানে আমি সান্ত্বনা কি দিব, ও তো সারাদিনই কান্না করে। একটু সাউন্ড হচ্ছে, গাড়ি হুন্ডা বাইক যেটাই যাচ্ছে সেইখানে ও কান্না শুরু করছে যে মা আবার বিমান আসছে, মা আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বুঝো না কেন, মা তুমি আমাকে কোথাও নিয়ে যাও যেখানে শব্দ হবে না, সাউন্ড হবে না, মা আমি কেন স্বাভাবিক হতে পারছি না, মা আমি তো চেষ্টা করতেছি, আমি মন থেকে পারছি না। সেই রকম করে কান্না করে। আমার সবার কাছে প্রশ্ন, ভাই আমাদের মেয়েগুলোর লাইফ কি এমন ছিল? কেন এমন? এগুলোর জন্য দায়ী কে? কেন আমরা সরকারকে পাশে পাচ্ছি না? কেন আমরা বিমান বাহিনীকে পাশে পাচ্ছি না? আমাদের পাশে সবাই আসুন, আমাদেরকে একটু হেল্প করেন। আমরা আমাদের মেয়েগুলোকে যে যুদ্ধ নিয়ে করতেছি, এই যুদ্ধতে আপনারাও থাকেন। না না, আমার মেয়ে স্কুলে যেতে পারছে না, ও তো সূর্যের আলোতে আসতে পারবে না, তারপরে ভালো মতো এখনো মুভমেন্টগুলো হচ্ছে না, স্বাভাবিক জীবনে এখনো আসেনি, ওকে আমি কিভাবে স্কুলে আনবো? এখনো স্কুলে আসতে পারতেছে না। আমাদের পাশে আমরা কাউকেই পাই নাই। হ্যাঁ, স্কুল আমাদের হেল্প করছে, আমাদের স্কুল এখনও খোঁজ খবর নিচ্ছে, স্কুল আমাদেরকে বাচ্চাদের খেয়াল রাখছে, খবর নিচ্ছে, ফোন করছে, বা আমাদের এখানে আসার জন্য স্কুল আমাদেরকে হেল্প করে আসছে, সেটা আমরা বলবো। কিন্তু সরকার বলেন, বিমান বাহিনী বলেন, কাউর আমরা হেল্প পাইনি। আমি এখনও আমার বাচ্চাকে বানিয়ে গেলে আমি বিমান বাহিনীর হেল্প চাইলে উনি বলে কর্মকর্তার সাথে কথা বলতে হবে। ওনাকে আমি বলি আমার বাচ্চা গরমে বসতে পারবে না, ওকে একটু আপনার রুমে এসিতে বসায়, উনি বলে ওনার প্রাইভেসি আছে। ভাই ওনার প্রাইভেসিকেই বেশি আমার মেয়ের লাইফের থেকে। আমার এই মেয়ের লাইফের এগুলোর জন্য দায়ী কে আজকে? অবশ্যই বিমান বাহিনী, কারণ সে দায়ী না হলে সে এরকম বিমান কেন আকাশে ছাড়ে? তাহলে তাদের উচিত আমাদের সাথে থাকা। তারা কি করতেছে? আমার মেয়ের এখন অনেকগুলা কসমেটিক আইটেম, ও হচ্ছে ফেস বার্নটা ওর বেশি, তো ওর অনেক কসমেটিক আইটেম লাগতেছে, কিন্তু সেইখানে উনি আমার মেয়ের একটা ক্রিম লাগছে 3500 টাকা, 2700 টাকা, সেগুলো দায়ভার কে নেবে? আমার এতটুকু বাচ্চা কি আমি এগুলো ইউজ করতাম? ওর 11 বছরের বাচ্চার ফেসের উপরে কি আমার এগুলো অ্যাপ্লাই করা দরকার ছিল? তাহলে আজকে কাদের জন্য করতেছি ভাই? চিকিৎসাটা যতটুকু সরকার করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ করছে, কিন্তু এখন আমাদের উপর সবকিছু। আচ্ছা, আপনার মেয়ের বর্তমান অবস্থা কি আছে? এখন আল্লাহর থেকে আগের থেকে একটু বেটার আছে।